আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে এসএমটিপি সেটআপ করবেন, আর এটাই কেনই বা সেটআপ করার প্রয়োজন। তো বন্ধুরা, আপনার ওয়েবসাইটে যদি আপনি এসএমটিপি সেটআপ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে যখন কোনো অর্ডার সেল হবে অথবা যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়, সাথে সাথে আপনার এসএমটিপির মেইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও যে কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে অর্ডার পারচেস করবে, তার মেইলেও ঠিক আপনার এসএমটিপির মেইলের তরফ থেকে তার মেইলেও একটি অটো মেইল চলে যাবে। এভাবে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, এবং যেই প্রোডাক্টটি পারচেস হবে সেই প্রোডাক্টের ইনভয়েস সহ এভাবে দেখা যাবে। তো বিষয়টা কিন্তু খুবই চমৎকার, আর যারা ই কমার্স বিজনেস করেন তাদের জন্য এই এসএমটিপি সেটআপটি খুবই জরুরি। তো চলুন দেরি না করে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তীতে এরকম আনলিমিটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আমি আমার ওয়েবসাইটে এসএমটিপি সেটআপ করার জন্য চলে যাচ্ছি সরাসরি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো দেখুন, এই যে এখানে আমি আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এখন এখান থেকে ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এসএমটিপি সেটআপ করার জন্য একটি প্লাগইন ইনস্টল করব। তো প্লাগইন ইনস্টল করার জন্য স্ক্রলিং করে একটু নিচে দিকে চলে আসবো। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সার্চ প্লাগইন। এখন আমরা যে প্লাগইনের মাধ্যমে কাজটি করব সেই প্লাগইনটি সার্চ করে নেব। তো আমাদের প্লাগইনের নাম হচ্ছে WP-SMPT। ওখানে দেখুন WP-SMTP লেখার সাথে সাথে আমাদের সামনে যে একটি প্লাগইন হাজির হয়েছে, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি WP Mail SMTP by WP from the most popular SMTP and email and log। এখানে এই প্লাগইনের অ্যাক্টিভ ইনস্টলেশন আমরা দেখতে পাচ্ছি 3 মিলিয়ন, এবং এখানে রিভিউ দেখতে পাচ্ছি 4,500 প্লাস। বুঝতে তো পারছেন এই প্লাগইনটি কত জনপ্রিয়। এখন আমরা এই প্লাগইনটি ইনস্টল করার জন্য এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ইনস্টল নাও এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে ইনস্টল হচ্ছে। অলরেডি প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের এই প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাক্টিভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন অ্যাক্টিভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি উইজগেট চলে এসেছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি WP Mail SMTP ওয়েলকাম টু দ্য WP Mail SMTP সেটআপ উইজেট। এখন এখান থেকে আমরা কাজটি করার জন্য লেট গেট স্টার্টেড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে নতুন আরেকটি স্টেপ চলে এসেছে। এখানে আমরা 1 থেকে 6টি স্টেপের বুলেট দেখতে পাচ্ছি। এই স্টেপগুলো আমরা কি করব, নির্ভুলভাবে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করব। এবং এরই পর্যায়ে নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি চুজ ইউর এসএমটিপি মেইলার। এখানে অনেকগুলো মাধ্যমে আপনারা আপনাদের ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট ছাড়াও যে কোনো ধরনের ওয়েবসাইটে আপনারা আপনাদের এসএমটিপি সেটআপ করতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজ প্রসেসটা দেখা দেবো, সেটা হচ্ছে গুগলের মাধ্যমে। এখানে আমরা দেখুন লেখা দেখতে পাচ্ছি গুগল মেইল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আর বাদ বাকি কি লেখা আছে না আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আমি গুগল মেইল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে নিচে যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি গুগল জিমেইল মেইলার, এবং নিচে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আই আন্ডারস্ট্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তী স্টেপ আমাদের সামনে চলে এসেছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কনফিগার মেইলার সেটিং। স্ক্রলিং করে যদি আমরা একটু নিচে দিকে চলে আসি, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, অথরাইজ, রিডাইরেক্ট ইউআরএল, এবং নিচে এখানে দেখুন কানেক্ট টু গুগল, এটা কিন্তু ডিজেবল হয়ে গেছে, এবং নিচের এটাও কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ এটাও ডিজেবল আছে। এখন আমরা ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট এই স্টেপগুলো কোথায় পাবো? এই স্টেপগুলো পাওয়া একদমই পানির মতো সহজ। এই যে এখানে দেখুন লেখা রয়েছে রিড হাউ টু সেট আপ দ্য জিমেইল মেইলার। এটাকে আমরা নতুন একটি ট্যাব ওপেন করছি। আপনি চাইলে এখানে ক্লিক করলেও নতুন একটি ট্যাব ওপেন হবে। তো দেখুন নতুন একটি ট্যাব আমাদের সামনে ওপেন হচ্ছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েটিং এ ওয়েব অ্যাপ ইন ইউর গুগল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আপনি কিভাবে করবেন না করবেন এর যাবতীয় ডিটেলস কিন্তু এখানে পিডিএফ আকারেও দেওয়া আছে। তো আমরা আপনাদেরকে একদম সহজ প্রসেসে দেখে দেবো, যাতে করে আপনি একদম নির্ভুলভাবেই এই এসএমটিপি সেটআপ করতে পারেন। তো এই জন্য আমি এখান থেকে কি করছি, ক্রিয়েটিং এ ওয়েব অ্যাপ ইন
গুগল অ্যাকাউন্ট, নিচে এখানে দেখুন লেখা রয়েছে গুগল ক্লাউড কনসোল, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন গুগল ক্লাউড কনসোল অপশনে ক্লিক করার সাথে সাথে সাইটটি লোড নিচ্ছে, লোড নিয়ে আমাদের সামনে নতুন আরেকটি স্টেপ ওপেন হচ্ছে। ওকে বন্ধুরা, নতুন একটি স্টেপ ওপেন হওয়ার পরবর্তীতে আমার ব্রাউজারে যে মেইলটি দেখা যাচ্ছে সে মেইলটি এখানে শো হয়ে গেছে। টার্মস অফ সার্ভিস এই অপশনে টিক মার্ক করে দিয়ে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা কি করব, এই মেইলের আন্ডারে একটি প্রজেক্ট ক্রিয়েট করব। তো আপনি একটি মেইলের মাধ্যমে 10টি প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ফ্রেশ একটি মেইলটা দেখিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে আপনারা যে কোনো উপায়ে কাজটি করতে পারেন। তো প্রজেক্ট তৈরি করার জন্য এই সাইডে এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট প্রজেক্ট। তো অনেক ক্ষেত্রে আপনার এই সাইডে এই ক্রিয়েট প্রজেক্টটি যদি লেখা না থাকে তাহলে সেক্ষেত্রে যে এই বাম পাশে এখানে দেখুন সিলেক্ট এ প্রজেক্ট, এই আইকনে আপনি যখন ক্লিক করবেন সেই ক্ষেত্রেও কিন্তু এখানে আপনারা লেখা দেখতে পারবেন নিউ প্রজেক্ট। তো যেহেতু আমরা অপশনটি এখানে পেয়ে গেছি, এই জন্য আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ 12 প্রজেক্ট রিমেনিং ইন ইউর কোটা, অর্থাৎ আপনি একটি মেইলের আন্ডারে 12টি প্রজেক্ট তৈরি করতে পারবেন। আর রিকোয়েস্ট অ্যান্ড ইনক্রিজ ওয়ার ডিলিট প্রজেক্ট, এছাড়াও আপনার প্রজেক্ট যখন বেশি হয়ে যাবে তখন আপনি এটাকে ডিলিট করে দিও আবার ইনক্রিজ করতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা নিচে লেখা দেখতে পাচ্ছি প্রজেক্ট নেম, এখানে আপনার একটি প্রজেক্ট নেম দিয়ে দেবেন। তো আপনি চাইলে এখানে আপনার যে কোনো একটি প্রজেক্টের নাম দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আমার ওয়েবসাইটের সাথে নাম মিল রেখে একটি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার ওয়েবসাইটের নাম রয়েছে ইকম শপ। তো আমি এখানে কি করছি, এই ইকমটিকে কপি করে নিয়ে যাচ্ছি। এখন এটাকে আমি পেস্ট করে দিচ্ছি ইকম শপ SMPT। ওকে, পরবর্তীতে এখানে আমরা নিচে লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ক্রিয়েট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি প্রজেক্ট ইনফো, আমরা যে প্রজেক্টের নাম দিয়েছি ইকম শপ, সেই ইকম শপ এখানে লেখা দেখা যাচ্ছে এবং প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট আইডি। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, এই কর্নারে এখানে দেখুন লেখা রয়েছে APIs অ্যান্ড সার্ভিস, এই অপশনে ক্লিক করে এখান থেকে লাইব্রেরি এই অপশনে ক্লিক করে দেব। তো লাইব্রেরি অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন আমাদের সামনে আরেকটি অপশন চলে এসেছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু দ্য API লাইব্রেরি। এখানে একটি সার্চ বার দেখতে পাচ্ছি, এই সার্চ বারে লিখব জিমেইল API। তো দেখুন এখানে জিমেইল API লেখা চলে এসেছে, এই লেখার উপর আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি জিমেইল API, এই অপশনে আবার ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে গট ইট এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে এনাবল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন অলরেডি আমার মেইলে জিমেইল API জেনারেট হয়ে গেছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ডিজেবল API। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, একটি ক্রেডেনশিয়াল ক্রিয়েট করব। তো ক্রেডেনশিয়াল ক্রিয়েট করার জন্য এই সাইডে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্রেডেনশিয়াল টাইপ হুইচ API আর ইউ ইউজিং, এখানে অবশ্যই জিমেইল API থাকবে। এখানে যদি অন্য কোনোটা থাকে সেটা অবশ্যই আপনারা চেঞ্জ করে দেবেন। তো আমি দেখুন জিমেইল API রেখে দিচ্ছি। এখন এখান থেকে হোয়াট ডাটা উইল বি অ্যাসেসিং, এখান থেকে আমরা কি করব, ইউজার ডাটা এই অপশনে ক্লিক করে দেবো। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দেবো। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি অ্যাপ নেম চাচ্ছে, আপনি একটি অ্যাপ নেম দিয়ে দিতে পারেন। তো আমি পূর্বের নামটি দিয়ে দিচ্ছি ইকম শপ। আমি আবার বলছি আপনি এখানে যে কোনো নাম দিতে পারবেন। এর পরবর্তীতে এখানে ইউজার সাপোর্ট মেইল, এখানে আপনি যে মেইলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে SMTP চালু করতে চান সেই মেইলটি এখানে অটোমেটিকলি নিয়ে নেবে, আর আপনার ব্রাউজারে যে মেইলটি সেট আপ করা থাকবে এখানে সেই মেইলটি নিয়ে নেবে। এর পরবর্তীতে স্ক্রলিং করে আমরা একটু নিচের দিকে চলে আসছি। এখানে অ্যাপ লোগো এটা দেওয়ার প্রয়োজন নেই। এখানে ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশান, এখানে আমরা কি করব, আমরা আমাদের এই মেইলের ইনফরমেশনটি দিয়ে দেবো, অর্থাৎ এই মেইলটি আমরা এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। ওকে, দেখুন আমি আমার মেইলটি এখানে কপি করে বসিয়ে দিয়েছি ডেভেলপার কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে এখন এখান থেকে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন আমরা আছি স্কোপিস, এটা অপশনাল। আমরা স্ক্রলিং করে যদি একটু নিচে দিকে চলে আসি, এখন এখানে আবার লেখা দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে আবার ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অথর ক্লায়েন্ট আইডি। এখন এখানে অ্যাপ্লিকেশন টাইপ, এই ড্রপডাউনে ক্লিক করে আমরা কি করব, আমাদের অ্যাপ্লিকেশন টাইপ হবে ওয়েব অ্যাপ্লিকেশন, এটাকে আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে আমরা নেম অপশনে লেখা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট ওয়েব ক্লায়েন্ট 1, অর্থাৎ এখানে আপনি তো 12টি প্রজেক্ট তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে
নাম্বার 1 দেখা যাচ্ছে। এভাবে আপনার 1 থেকে 12টি ওয়েব ক্লায়েন্ট দেখা যাবে। এর পরবর্তীতে স্ক্রলিং করে আমরা একটু নিচে দিকে চলে আসি। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অথরাইজ জাভাস্ক্রিপ্ট অরিজিন অ্যাড ইউআরএল। এই অপশনে আমাদের কিছু করতে হবে না, আমাদের কাজ করতে হবে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএলস। এখানে অ্যাড ইউআরএল এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমাদের একটি ইউআরএল বসিয়ে দিতে হবে। কোন ইউআরএল? আমরা প্রথমে যে ইউআরএলটি দেখতে পাচ্ছিলাম ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট এবং এর নিচে আমরা এখানে অথরাইজড রিডাইরেক্ট ইউআরএল, এই ইউআরএলটি এখন আমরা নেব। এখানে আমরা যে ক্লিপবোর্ডটি দেখতে পাচ্ছি এই অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা কি করব, এখানে এটাকে পেস্ট করে দেবো। ওকে, দেখুন অলরেডি আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে এখান থেকে ক্রিয়েট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, অলরেডি আমার অথর ক্লায়েন্ট আইডিটি তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটাকে ডাউনলোড করে রাখতে পারি। যেখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এই অথর ক্লায়েন্ট আইডির ইনফরমেশনগুলো লাগবে। এর পরবর্তীতে এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা যে কাজটি করবো, যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অথর কনসেন্ট স্ক্রিন, এই অপশনে ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ইকম শপ। আমরা যে নামটি দিয়েছিলাম সেই নামটি এখানে দেখা যাচ্ছে এবং এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি টেস্টিং। এটাকে আমরা কি করব, পাবলিশ করে দেবো। এখন পাবলিশ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি পুশ টু প্রোডাকশন। এখন এখান থেকে কনফার্ম এই অপশনে ক্লিক করে দেবো। অলরেডি আমার এটা কনফার্ম হয়ে গেছে। এখানে দেখুন লেখা চলে এসেছে ব্যাক টু টেস্টিং। আমরা এখন এখান থেকে যে কাজটি করব, এই যে এখানে আমরা কিছুক্ষণ আগে যে ক্রেডেনশিয়ালটি তৈরি করেছিলাম সেটা এখন আমরা ইনপুট দেবো। ইনপুট দেওয়ার জন্য এই যে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ক্রেডেনশিয়াল, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা যে ক্রেডেনশিয়ালটি তৈরি করেছিলাম সেটা এখানে দেখুন দেখা যাচ্ছে ওয়েব ক্লায়েন্ট 1 এবং এখানে আমরা এই যে পেন্সিল আইকনটি দেখতে পাচ্ছি, এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট আইডি, এটাকে এখন আমরা কি করব, এভাবে কপি করে নিয়ে যাব। কপি করার পরবর্তীতে এই যে আমরা প্রথম স্টেপে যে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটের যে অপশনগুলো দেখছিলাম এই অপশনগুলো এখন আমরা পূরণ করে দেবো ক্লায়েন্ট আইডি দিয়ে। এখন আমরা কি করব, এখানে ক্লায়েন্ট সিক্রেট এই যে পাশে যে ক্লিপবোর্ড দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করলে পরে এটা আমার কপি হয়ে যাবে। আবার আপনি যদি চান যে না আপনি ম্যানুয়ালভাবে নেবেন তাহলে সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে কপি করার পরবর্তীতে এখন এই যে ক্লায়েন্ট সিক্রেট এই অপশনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরবর্তীতে এখানে দেখুন অথরাইজেশন এর নিচে কানেক্ট টু গুগল এটা এনেবল হয়ে গেছে, অর্থাৎ ক্লিকেবল হয়ে গেছে। এখন আমরা এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এটার কাজ শুরু হয়ে গেছে। এখন আপনি যেই মেইলটা দিয়ে আপনার SMTP সেট আপ করছিলেন অবশ্যই এই অপশন থেকে আপনার সেই মেইলটা আবার সিলেক্ট করে দেবেন। তো আমি আমার মেইলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে এই ধরনের একটি স্টেপ চলে আসবে। এটা দেখে আপনারা ঘাবড়াবেন না। এখানে লেখা রয়েছে গুগল হ্যাজন্ট ভেরিফাইড দিস অ্যাপ। এখন এর নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি অ্যাডভান্স, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে কন্টিনিউ অনলি ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অ্যান্ড ট্রাস্ট দ্য ডেভেলপার্স এবং এখানে আমাদের সেই মেইলটি দেখা যাবে। এখন এখান থেকে আমরা গো টু wp-mail-smtp.com আনসেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনার মেইলটি পুনরায় আবারও দেখা যাবে। এখন এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সাকসেসফুল অথরাইজেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি লিঙ্কড দ্য কারেন্ট সাইট উইথ ইউর গুগল API প্রজেক্ট। এখন এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ওকে অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন আমরা একটু স্ক্রলিং করে নিচে দিকে চলে আসবো। আসার পরবর্তীতে আমরা এখান থেকে কি করব, সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেবো। তো দেখুন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। এখন এখানে আমরা বেশ কয়েকটি অপশনের টিকমার্ক দেখতে পাচ্ছি। এখন স্ক্রলিং করে আমরা যে নিচে দিকে চলে আসি, এগুলো কোনো কিছু করার দরকার নেই। আমরা এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে আবার ক্লিক করে দেবো। ওকে, দেখুন সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পরবর্তীতে 4 নম্বর স্টেপে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হেল্প ইমপ্রুভ WP মেইল SMTP প্লাস স্মার্ট রিকমেন্ডেশন ইউর মেইল। এখানে আপনার মেইলটি দেখা যাবে এবং এখানে হেল্প মেক WP মেইল SMTP বিফোর ফর এভরিওয়ান। এখানে আপনি চাইলে টিকমার্ক দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে সেভ এন্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এর পরবর্তী স্টেপে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি এন্টার ইউর WP মেইল SMTP লাইসেন্স কি। আপনি যদি এই SMTP এর পেইড ভার্সনটি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি লাইসেন্স কিটা পেয়ে যাবেন। আর পেইড ভার্সন আপনি যদি কিনতে চান তাহলে আপগ্রেড টু প্রো এই অপশনে নেওয়ার সাথে সাথে $50 দিয়ে আপনাকে লাইসেন্স কিটা নিতে হবে। তবে আমি আপনাদের কাছ থেকে ভিডিওতে যে প্রসেসটি দেখিয়ে দিয়েছি একদম সম্পূর্ণ ফ্রিতে কাজটি করতে পারবেন। তো আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে আপনি টাকা খরচ করে কিনতে পারবেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো না।
তো এর পরবর্তীতে আমরা কি করব, এই স্টেপটাকে স্কিপ করে যাব, যেহেতু আমরা পেইডে কাজ করব না, এই জন্য এখানে স্কিপ দিস স্টেপ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার মেইলটি চেকিং হয়ে গেছে। এখন এখানে লেখা চলে এসেছে কনগ্রাটস ইউ হ্যাভ সাকসেসফুল সেট আপ ডাব্লিউপি মেইল এসএমটিপি। এখন এখানে অনেকগুলো প্লাগইনের সাজেস্ট করবে, আপনারা এই মুহূর্তে কোনো প্লাগইন ইনস্টল করবেন না করে কি করবেন, এই যে ফিনিশ সেট আপ এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে বন্ধুরা, অলরেডি কিন্তু আমাদের এই ওয়েবসাইটের মধ্যে WPSMTPর কার্যক্রমটি চালু হয়ে গেছে। তো এখন আমরা বুঝবো কিভাবে যে এটা আমাদের চালু হয়েছে। তো আমি এটাই করার জন্য আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি, চেঞ্জ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা কি করছি, আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এখন এখান থেকে আমরা কি করব, প্রোডাক্ট অর্ডার করব। তো অর্ডার করার জন্য আপনি এখান থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তো আমি এখান থেকে এই প্রোডাক্ট অর্ডার করছি, এই জন্য প্রোডাক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে এই চেয়ারটি নিচ্ছি। এখন এই চেয়ারটি আমি কত পিস নেব সে সংখ্যা আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। আমি এখান থেকে ধরে নিচ্ছি 5টি নেব। এখন এখান থেকে অ্যাড টু কার্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আমার 5টি চেয়ার যোগ হয়েছে এবং 5টি চেয়ারের দাম কত সেটা এখানে দেখা যাচ্ছে 1495 টাকা। এখন এখান থেকে ভিউ কার্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ভিউ কার্ড অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আমার 5টি প্রোডাক্ট, এবং এই সাইডে আমরা যদি লেখা দেখি সেই ক্ষেত্রে সাব টোটাল প্রাইস কত এবং শিপিং কত টাকা সেটা দেখা যাচ্ছে, এবং এখানে ফ্ল্যাট রেট, এবং এর পরবর্তীতে প্রসিড টু চেক আউট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে দেখুন প্রসিড টু চেক আউট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে এখানকার ইমেল অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে অন্য আরেকটি মেইল দিচ্ছি, এই মেইলটি দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে শিপিং অ্যাড্রেস, এখানে আমি একটি ডেমো নাম দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড্রেস এটাও ডেমো দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনারা নামগুলো দেবেন। এখানে সিটি, এখানে ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দিচ্ছি। এর পরবর্তী আমার পেমেন্ট থাকবে ব্যাঙ্ক ট্রান্সফার, আপনি চাইলে পরে ক্যাশ অন ডেলিভারিও দিতে পারেন। তো যাই হোক এটা লোক অন্য বিষয়। আমি এখান থেকে কি করছি, প্লেস অর্ডার এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অলরেডি দেখুন আমার অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে লেখা দেখা যাচ্ছে থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভ। কোন মেইলে গেছে, এই মেইলে গেছে। তো এখন আমরা কি করব, এই মেইলে লগ ইন করে দেখব যে আমাদের এই মেইলে অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা, এবং আমরা যে ই কমার্স সিস্টেমের মধ্যে যে মেইলটি আছে সেই মেইলে একটি রিসিভ মেইল পাইছে কিনা সেটা এখন আমি আপনাদেরকে একবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করছি, এখন এখান থেকে এইমাত্র যে মেইলটি মাধ্যমে অর্ডারটি কনফার্ম করছি সেই মেইলটি এখন আমরা চেক করে দেখবো। এই জন্য এখান থেকে জিমেইল অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এই যে এইমাত্র আমার যে প্রোডাক্টটি কনফার্ম হয়েছে সেই এসএমটিপির মাধ্যমে মেইলটি দেখতে পাচ্ছি। ইকম শপ অনলাইন, ইউর ইকম শপ অনলাইন অর্ডার হ্যাজ বিন রিসিভড অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এটা আমার ইকম শপের এসএমটিপির মেইল। আর এই মেইলটি কোথা থেকে আইছে, মেইলটি আইছে যে এখানে আমি এসএমটিপি সেট আপ করার সময় যে মেইলটি দিয়েছিলাম সেই মেইলটি যে এখানে। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। এখানে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, আমার ব্যাঙ্ক ডিটেলস, এখানে আমার ব্যাংকের ইনফরমেশান দেখা যাচ্ছে, এবং এখানে আমার অর্ডার আইডি দেখা যাচ্ছে। আমি কয়টি প্রোডাক্ট অর্ডার করছিলাম, কোয়ান্টিটি দেখা যাচ্ছে, আমার প্রোডাক্টের টাইটেল কী ছিল সেটা দেখা যাচ্ছে, টোটাল প্রাইস কত এবং শিপিং কস্ট কত এবং পেমেন্ট মেথড কী, যাবতীয় ডিটেলস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটি ওয়েবসাইটে এসএমটিপি সেট আপ করতে হয় এ টু জেড ফুল প্রসেস দেখিয়ে দিয়েছি। তারপরে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।